হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, বলো আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমিও তো তোমার সাথে কথা বলি। ও আল্লাহ বলো 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 বলো, তুমি কি আরো কারো সাথে কথা বলবানি? আল্লাহ বলেন, এ মুসা তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তুমি তো আসমানের চূড়ায়, আমি জমিনের পদদেশে। আল্লাহ বলেন, না না, এ মুসা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নাই। এ মুসা তুমি জমিনের পদদেশে, আমি আসমানের চূড়ায়, এতটুকু তো সীমাবদ্ধ নাই। বাইনি ওয়া বাইনা সাবঈনা কালফি হিজাব, এ মুসা তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ। এ মুসা তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে থাকি। সাতাআতি উম্মাতুন, এমন একটা উম্মত আসবে, এমন একটা দল আসবে যারা নাকি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, ওই বান্দা আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, তাদের সাথে আমার সরাসরি কথা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়ার জমিনে মানুষ দুনিয়াতে আসার পর মানুষের সর্বপ্রথম কাজ হলো বান্দা ঈমান আনবে। আমি আপনি তো ঈমান নিয়েই দুনিয়াতে আসছি। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার গোষ্ঠী, আমাদের রক্ত মুসলমানের রক্ত। এখন আপনি যখন দুনিয়াতে আসেন, আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা মেসেজ দেওয়া হয়, কানের মধ্যে আজান দেওয়া হয় না? এটা কিসের মেসেজ? এটা বলানো হয় যে দুনিয়াতে আসছো, আসার পরেই তোমাকে একটা মেসেজ দিতেছি, যে মেসেজটা হলো দুনিয়াতে আয়েশা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা দুনিয়াতে আসছি কিন্তু আল্লাহর হুকুম আমাদের পালন হয় না। অথচ আল্লাহর নবীজি যেদিন দুনিয়ার জমিনে সর্বপ্রথম পা রাখছিলেন, আল্লাহর নবীজি দুনিয়াতে পা রাখাই দুনিয়াতে আয়েশায় লম্বা একটা সেজদা দিবেন। সুবহানাল্লাহ। আর কিতাবের ভাষায় লেখা হয় যে এই সেজদাটা হলো উম্মতি মুহাম্মদীর জন্য এটা নামাজের মেসেজ দেওয়া, যে উম্মত আমি একদিন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়াতে আমি নবী থাকবো না, আমি নবীর সাহাবী থাকবে না, একদিন দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম থাকবেন, এরা তোমাদেরকে নামাজের মেসেজ দিয়া দিবে। আমিও নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে যে মেসেজটা দিয়ে দিলাম সেটা হলো নামাজের মেসেজ। আল্লাহর নবীজি যেদিন দুনিয়াতে আসলেন সেই দিনও নামাজের মেসেজ দেয়া যায়। আবার যখন দুনিয়া থেকে উঠে যায়, আল্লাহ তাআলা যখন আল্লাহ তাআলার বন্ধুকে, প্রিয় হাবিবকে যখন নিয়ে যান, তখনও আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার হাবিব উম্মতদেরকে বলতেছিলেন আসসালাত আসসালাত আসসালাত, বলতেছিলেন উম্মতি উম্মতি। আল্লাহর নবীজি আমাদেরকে কিসের মেসেজ দিবেন? নামাজের মেসেজ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ দুনিয়ার মানুষের দল, দুনিয়াতে আসার পর আমি আল্লাহ তোমাদেরকে ফরজ করে দিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে। বান্দা দুনিয়ার জমিনে আসার পর আমি আল্লাহর নামাজকে তরক করা যাবে না, আমি আল্লাহর নামাজকে পুঙ্খানু আদায় করতে হবে। আল্লাহর নবীজি বলেন, এই দুনিয়া থেকে যখন কবর দেশে চলে যাইবা, কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম যে আমলের কথা জিগাইবেন, আল্লাহ বলবেন, এ দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিন থেকে
আমি আল্লাহ তাআলার জন্য তুমি জান্নাতে যাওয়ার জন্য কি আমল নিয়ে আসছো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবীজি বলেন, দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম যে মেসেজ দেওয়া হবে, এ বান্দা, দুনিয়াতে তো তোমার হায়াতের জিন্দেগি বড়ই লম্বা ছিল, দুনিয়াতে তো তোমার শান শৌকত ভালোই ছিল, কিন্তু আজকে দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহর কাছে হাজিরা দিলা, কি নিয়ে আসছ? আল্লাহ তাআলা জিগাইবেন, বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে আমল ব্যতীত আর কোনো কিচ্ছু দেখা হবে না। আমল সে বনতি হাই, জান্নাত বি জাহান্নাম বি হাই। এ বান্দা, দুনিয়ার জমিনে আসছো একদিন, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু আমাদের যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে নাকি? যাওয়ার সিরিয়াল আছে নাকি? দেখা যায় বাবা বৃদ্ধ হয়ে গেছে, অথচ বাবার কাঁধে তার 18 বছরের টাটকা জোয়ান ছেলের লাশ। এমন আছে না নাই? আমরা দুনিয়াতে আইসা আল্লাহ তাআলার ইবাদত করি না, আল্লাহ তাআলাকে ভুইলা গেছি। আল্লাহ বলেন, এ আমার আদরের বান্দারা, এ আমার আদরের মহব্বতের বান্দারা, আমি আল্লাহরে ভুলবা না, কারণ আমি আল্লাহ তোমারে ভুলি নাই। সুবহানাল্লাহ। বান্দা, তোমার যখন যেটা প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী আয়োজন করছে কে? তোমার যখন যেটা প্রয়োজন, আমি আল্লাহ তোমার প্রয়োজন অনুযায়ী আয়োজন করে রাখছি। বান্দা, তোমার আলোর প্রয়োজন, আমি তোমার চোখের মধ্যে আলো দিয়া দিছি। বান্দা, তোমার খানার প্রয়োজন, আমি আল্লাহ তোমার সময় মতো খানা দিতেছি। এ বান্দা, তোমার সময় মতো তোমার অক্সিজেন আমি আল্লাহ দিতেছি। বলো বান্দা, তুমি কোন অভাবের কারণে আমি আল্লাহর ভুইলা গেছ? কোন জিনিসের অভাবে আমি আল্লাহকে ভুইলা গেছ? এ বান্দা, আজকে তুমি আমি আল্লাহর ঘরে, আমি আল্লাহর ঘর মসজিদে একটা বারের জন্য তুমি সিজদা দেওয়ার জন্য যাও না। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জোড়ানোর একটা মাধ্যম হলো নামাজ। যদি আল্লাহ তাআলার সাথে কোন বান্দা যদি সম্পর্ক জোড়াইতে চায়, যদি কোন বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক জোড়াইতে চায়, আল্লাহ বলেন, বান্দা রে, আমি আল্লাহ তোর রূপ চেহারা সৌন্দর্য দেখি না, আমি আল্লাহ তোর সৌন্দর্য দেখি না, আমি আল্লাহ দেখি তোর ভিতরের আমল। এরে বান্দা, তোর আমল ভালো তুই জান্নাত, আর তোর আমল ভালো না তাহলে তোর জাহান্নাম। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ বান্দা, বল বল, কোন জিনিস তোমাকে আমি আল্লাহ থেকে বিরত রাখলো? এ বান্দা, সকালবেলা উঠা আল্লাহ তাআলার সুন্দর সূর্যের আলো দেখতে পাও, সকালবেলা উঠাই তুমি নাস্তা তোমার সামনে পাও, সকালবেলা উঠাই মালিকের নিয়ামত ভোগ করো, সারা দিন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছ। আল্লাহ বলেন, বান্দা, তুমি আমি আল্লাহ তাআলার নাফরমানি এতই করো, এতই করো, এতই করো, এত নাফরমানি করার পরে আমি আল্লাহ তোমার জন্য পানি আমি আল্লাহ তাআলা নিষেধ করি নাই। এত অপকাশ করার কারণেও, এত অপকাশ করার পরেও, এত আমি আল্লাহ তাআলা নিয়ামত দিছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো না। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমাকে চলার জন্য হাত পা দিয়েছি, চলে ফিরে খাওয়ার জন্য যা যখন যেটা লাগে, তবু আমি আল্লাহর বই লাগেছ। বলো বলো, এ বান্দা, কোন জিনিস আমি আল্লাহ থেকে গাফেল করলো? যেই জিনিস পাইয়া আমি আল্লাহরে বলছ গো, ওই জিনিস বলো, তুমি বলো, আমি আল্লাহর চাইতে বড় নি। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ তো তোর সব কিছু দিতেছি, যখন যা লাগতেছে সবকিছু আমি আল্লাহ তাআলা তোর বান্দার জন্য ভোগ করতেছ, আমি আল্লাহ তোমার সব কিছু দিতেছি, তারপরেও বান্দা আমি আল্লাহরে কেমনে বইলা থাকো?
এক মাস না, 2 মাস না, 1 সপ্তাহ যদি তোমার আদরের বউয়ের দিকে না তাকাও, বউয়ের দিকে যদি 1 সপ্তাহ না তাকাও, ঢাকা চইলা গেছ, ঢাকা থেকে 1 সপ্তাহ পর পর বউকে দেখার জন্য আসো, মা বাবাকে বড়ই ভালোবাসো, এই মা বাবাকে দেখার জন্য প্রত্যেক মাসে একবার কইরা মা বাবা হযরতে মুসা আলাইহিস সালাম, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, বলো আল্লাহ তুমি তো আমার সাথে কথা বলো, আমিও তো তোমার সাথে কথা বলি, ও আল্লাহ বলো 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 বলো, তুমি কি আরো কারো সাথে কথা বলবানি? আল্লাহ বলেন, এ মুসা তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ বলেন, মুসা তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ তুমি তো আসমানের চূড়ায়, আমি জমিনের পদদেশে। আল্লাহ বলেন, না না, এ মুসা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ নাই, এ মুসা তুমি জমিনের পদদেশে, আমি আসমানের চূড়ায়, এতটুকু তো সীমাবদ্ধ নাই। বাইনি ওয়া বাইনা ৭০ আলফি হিজাব, এ মুসা তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ। এ মুসা তোমার আর আমার মাঝে ৭০,০০০ পর্দা আছে। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে থাকি। সাতাতি উম্মাতুন, এমন একটা উম্মত আসবে, এমন একটা দল আসবে যারা নাকি আমি আল্লাহর সাথে সরাসরি কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাকুম, ওই বান্দা আর আমার মাঝে কোনো পর্দা থাকবে না, তাদের সাথে আমার সরাসরি কথা হবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আয় আল্লাহ আমি নবী, আমি নবী, আমার সাথে কথা বলো। ৭০,০০০ পর্দা আছে, অথচ তোমার উম্মত আসবে, তোমার একজন বান্দা আসবে, এমন একদল বান্দা আসবে যাদের সাথে কথা বলবা। ফালা হিজাবা বাইনা ওয়া বাইনাকুম, তোমার আর বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না। এটা কেমন করে হয়? এরা কারা? এটা কার উম্মত? আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এরা হলো আমার বন্ধুর উম্মত। বলেন সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এরা হলো আমার বন্ধুর উম্মত, এরা হলো উম্মতে মুহাম্মদী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এরা হলো আমার উম্মত, আমার বন্ধু মুহাম্মদের উম্মত। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এরা কথা বলবে তো বলবে কখন? কখন বলবে কথা? আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ বান্দা শুনো, এ আমার বন্ধু মুসা শুনো, বান্দা যখন ইযহুম ইয়াসজুদুন, আমার বান্দা যখন সিজদায় যাবে, আমি আল্লাহ ওই সময় বান্দার সাথে কথা বলবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম যে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কথা হয়। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলার নামাজের মধ্যে লাইগা যায়, বান্দাটা সারা দিন গুনাহ করছে, সকাল বেলাও গুনাহ করছে, বিকেল বেলাও গুনাহ করছে, রাতের বেলাও গুনাহ করছে। ওই বান্দাটা যখন তাহাজ্জুদের নামাজের সময় হয়, তাহাজ্জুদের নামাজের সময় উঠা মালিককে বলে, মালিক সারা দিন গুনাহ করছি শয়তানের দোকায় পড়িয়া, এ মালিক সারা দিন গুনাহ করছি কিন্তু এখন আর মানতেছে না। ও আল্লাহ তুমি সারা দিন ডাকছো, ডাক দিছ, কিন্তু তোমার ডাকে সারা দেই নাই। এবার তোমার কাছে আসছি, আল্লাহ গো তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন, এই বান্দাটা যখন সিজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা পড়তে থাকে, বান্দাটা যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা যখন সিজদায় গিয়া আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেয়, বান্দা যখন আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেয়,
ওই অপবিত্র জবান দিয়া যখন আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দেই, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা অপবিত্র জবান দিয়ে আমি আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিছে, আমি আল্লাহ ওই বান্দার জবানকেও পবিত্র করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যেই বান্দাটা নাকি রাতের বেলা শেষ বেলা যখন আল্লাহ তাআলার দুনিয়ার সমস্ত মাখলুক ঘুমায়া যায়, দুনিয়ার মানুষ থেকে নিয়া পশু পাখি পর্যন্ত ঘুমাইয়া যায়, আল্লাহ বলেন বান্দা সব কিছু ঘুমায়া গেলেও আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমি আল্লাহ তোমার কি ডাকতে থাকি আর বলতে থাকি উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা তোমার কার কি প্রয়োজন আছে, প্রয়োজন অনুযায়ী আয়োজন করে রাখছি, বান্দা তুমি চাও, আমি চাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দিয়া দিব। সুবহানাল্লাহ। हर गरी गो देने को तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাইবা, দুইবার চাইবা, একবার দুইবার তিনবার চাওয়ার পর বান্দা বেরাজ হয়ে যায়, নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। আমার আল্লাহ বলেন, এরে বান্দা আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বান্দার প্রতি বেরাজ। দুনিয়ার মানুষের কাছে আপনি চাইবেন, দুনিয়ার মানুষ রাগ করবে, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আমি না চাইলে আমি বান্দার প্রতি বেরাজ। তাহলে চাইতে হবে কার কাছে? মালিকের কাছে চাইতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহর নবীজি বলেন এই দুনিয়া থেকে যাওয়ার পর সর্বপ্রথম যেই হিসাব নেওয়া হবে সেটা কি? সেটা হলো নামাজ। দুনিয়ার জমিনে আসছি কিন্তু আমাদের নামাজ নাই, দুনিয়াতে আসছি কিন্তু আমাদের আমল কিন্তু দুর্বল। আমাদের এমন হয়ে গেছে আমাদের যেন মৃত্যুবরণ করতে হবে না, ওই মালিকের কাছে যেন দরা দিতে হবে না, এমন হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাইয়া দেয় মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। এ নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। এই দুনিয়াতে যারা আসছে একদিন না একদিন তাদের চইলা যাইতে হবে। কেউ সারা জিন্দেগীর জন্য আছে? আমাদের বাপ দাদারা এখন আছে, আমরা বৃদ্ধ হয়ে যাইতেছি, চোল দাড়িগুলো আমাদের এই কালো কুচকুচে শরীরের লোমগুলো আমাদের সাদা হয়ে যাইতেছে। এগুলো কিসের মেসেজ? এগুলো মেসেজ দিচ্ছে যে বাবারে আর দুনিয়াতে থাকার সময় নাই, চলে যাইতে হবে। এজন্য আমাদের সর্বশেষ আমল যেটা, সেটা হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ ধরে যাইতে হবে, ঠিক কিনা? নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন এই নামাজের মাধ্যমে বান্দা গুনাহ করতে পারবে না, এই নামাজের মাধ্যমে বান্দা চুরি করতে পারবে না, এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার এই নামাজ যদি ঠিক রাখেন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বিরত রাইখা দিব। সুবহানাল্লাহ। এজন্য বলি আল্লাহ তাআলার খালেস বান্দা হইয়া কবরে যাওয়ার নিয়ত আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যেই বান্দা নাকি আমি আল্লাহ তাআলার কাছে, যেই বান্দা আমি আল্লাহ তাআলার কাছে নেক এবং পবিত্র হয়ে আসবা, তাদের জন্য রাইখা দিছি জান্নাত। এ বান্দারা বলো বলো দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাত পাওয়ার আশা আমাদের আছে না নাই? জান্নাত কেমনে পাইবা? সারাদিন বিড়িটাই না জান্নাত পাওয়া যাবে নি? এ বান্দা আজকে দেখো আল্লাহ তাআলা, আমি তো মনে করি এই যে মসজিদে যে আজান দেওয়া হয়, এটা আজান নামাজের জন্য ডাকা হয় না, এটা নামাজের জন্য ডাকা হয় না, এটা আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য ডাকা হয়। মুয়াজ্জিন ডাকতে থাকে, এ বান্দা
আল্লাহ তাআলার সাথে সারা দিনের মধ্যে এক বেলাও হাজিরা দিলা না, আসো আসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি আল্লাহ ডাকে যে আসো বান্দা, নামাজের জন্য আসো। আল্লাহ তাআলার বান্দা, আজকে যদি আমাদেরকে এই আমাদের এলাকার এমপি সাহেব, আমাদের এলাকার চেয়ারম্যান যদি বলতো, এ ভাই আজকে বিকেল বেলা আমার সাথে দেখা করবা, তোমারে কিছু চাউল দিমু, চাউল বিকেল বেলা কি করবা, দেখা করবা, তোমারে কিছু মাল দিমু, রিলিফের মাল, এক বস্তা মালের জন্য, এক বস্তা রিলিফের জন্য যদি বলে আজকে যারাই আসবা তাদেরকেই দিমু, যারাই আসবা তাদেরকেই 500, আমার মনে হয় না আমাদের এই মহিষমারীর লোকেরা একজন বাকি থাকবে, মনে হয় লুঙ্গি থুয়া দৌড় দিবে। সারাদিনের ময়না 500, সারাদিনের ময়না 500। অথচ আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমারে দিনের মধ্যে 5 বার ডাকি, 5 বার ডাকি, বান্দা তোমার খবর নাই। আমি আল্লাহর সাথে তোমার কি একটা সম্পর্ক? আমি আল্লাহ কি তোমার এতই শত্রু হয়ে গেলাম যে আমি আল্লাহ, যেই আল্লাহ আমাকে আপনাকে প্রয়োজন অনুযায়ী যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রয়োজন অনুযায়ী আয়োজন করে রেখেছেন, যখন যা চাইতেছি তখন তা পাইতেছি। এই আল্লাহ যে বারবার ডাকতে থাকেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসাররাফনাল আয়াতি লাআল্লাহুম ইয়ারজিউন। এ বান্দা অন্যদিকে ঘোরাফেরা করবা না, আমি আল্লাহ তাআলার পথ হলো আসল পথ। আমি আল্লাহ তাআলার সিজদার মধ্যে আসো, আমি আল্লাহ এই নামাজের মাধ্যমে তোমার সমস্ত বালা মুসিবত দূর করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। সিজদা করব কাকে? একমাত্র আল্লাহকে। বলেন সিজদা করব না আল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ। গায়রুল্লাহর সিজদা থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের সর্বপ্রথম কাজ কি? ঈমান আনার পর সর্বপ্রথম নামাজ। ঈমান আনার পর সর্বপ্রথম যে আমল হলো সেটা হলো নামাজ। আমরা 5টা জিনিসকে বেশি মূল্যায়ন দেই। 1 নাম্বার হলো দুনিয়াতে আসার পর আমাদের ঈমান। 1 নাম্বার হলো ঈমান, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা হলো মূল ভিত্তি। আমাদের মুসলমানদের 5টা হলো, এই 5টা হলো মূল ভিত্তি। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো একজন মুসলমানের জন্য পরিপূর্ণ ফরজ। এখন চিন্তা করেন, আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম কালিমা। এই কালিমার আরেক নাম হলো ঈমান। এই ঈমান হলো ইতিকাদি বিষয়। এটা হলো মনে মনে ধারণা করা আমার আল্লাহ এক, তো একই। মনে মনে আল্লাহকে বিশ্বাস করা এক, এবং জবানের দ্বারা আল্লাহকে এক স্বীকার করা। এটা হলো 1 নাম্বার। 1 নাম্বার কি? কালিমা। আর কালিমার অপর নাম হলো ঈমান। আল্লাহ তাআলা জানাইয়া দেয় এই 1 নাম্বার হলো এই ঈমান। দুনিয়াতে আসার পর একজন মানুষের সর্বপ্রথম কাজ হলো ঈমান আনা। এখন আমরা বাপ দাদার একটা ধর্ম পায়া গেছি মুসলমান, কিন্তু আমরা মুসলমান লাগাই, নামের শুরুতে মুহাম্মদ লাগানো হয়, কিন্তু আমরা নামে কিন্তু মুসলমান না। শুধু আমরা মুসলমান দাবিদার করি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুসলমান হই নাই। যদি মুসলমান হইতাম তাহলে আল্লাহ তাআলা ওপর আয়াতে বলতেন না মুসলমান না হইয়া কবরে আসবা না। এজন্য আল্লাহ তাআলার দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আমল হলো সেটা হলো কি? দুনিয়াতে আসার পর আমাদের হলো ঈমান। 2 নাম্বার হলো রোজা। এখন দেখেন এই রোজাটা কেমন? এই রোজা প্রত্যেক দিন করা লাগে নাকি? বলেন, রোজা প্রত্যেক দিন করা লাগে? আল্লাহ তাআলা 12 মাস দিয়া দিছেন।
আল্লাহ বলেন 12 মাস খাইবা, একটা মাস আমি আল্লাহ তাআলার রাস্তায় লাগায়া দিবা। এখন কিছু কপাল পোড়া আছে, তারা এই 1 মাসের মধ্যেও বিড়ি না টানলে ভালো লাগে না, আছে না নাই? কিছু মহিলা আছে গুড় না দিলে ভালো লাগে না, আছে না নাই? আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ তোমারে 12 মাসের মধ্যে, তোমার 12 মাসের মধ্যে 11 মাস তোমারে দিয়া দিলাম, যা ইচ্ছা খাইবা খাও, জনমের মতো খায়া লও। কিন্তু বান্দা, একটা মাস 30 দিন আমি আল্লাহ তাআলার নামে ওয়াকফ করে দিবা। এই 1 মাসের মধ্যে কোনো খানা খাইতে পারবা না। তবে কখন খাইবা? সারা রাত্র খাওয়ার সুযোগ দেয়া দিছি, তবে সারা দিনটা আমারে দেয়া দিবা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই রোজা হলো বছরে 30 দিন রোজা রাখবা। 2 নাম্বার হলো হজ। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বলেন নাই যার টাকা নাই সেও হজ করো। এখন তো আমরা হাজি লাগাইলেই হয়। আল্লাহ তাআলা জানাইয়া দেয়, এ দুনিয়ার মুসলমানের দল, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছি, তবে সবার জন্য না। যাদেরকে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ যাদেরকে হজ করার সমাজের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে যাদেরকে নাকি আমি আল্লাহ তাআলা হজ করার মতো দন দিছি, হজ করার মতো মন দিছি, হজ করার মতো টাকা পয়সা দিছি, এরা আল্লাহ তাআলার রাস্তায় হজ করার জন্য প্রস্তুত হয়ে যাও। তাহলে হজ কি সবার জন্য ফরজ? আল্লাহ বলে দিয়েছেন যে যাদেরকে আমি আল্লাহ তাআলা ধন সম্পদ মাল দিয়েছি, সমাজের ওই সমস্ত ব্যক্তিরা শুধু হজ করতে যাইবা। এখন আসেন যাকাত। আল্লাহ তাআলা বলেন এই যাকাতটা আমি আল্লাহ তাআলা কিছু মানুষের উপর ফরজ করে দিয়েছি। আমি আল্লাহ হজকেও ফরজ করেছি, কিন্তু এই হজও কিন্তু প্রত্যেক দিন করা লাগে না, রোজাও কিন্তু প্রত্যেক বছর করা লাগে না। বছরের মধ্যে 12 মাসের মধ্যে 1 মাস 30 দিন রোজা রাখবা। আর আমি আল্লাহ তাআলা বলিয়া দিলাম প্রত্যেক দিন হজ করার দরকার নাই, মাসে একটা করার দরকার নাই, বছরে একটা করার দরকার নাই। কিন্তু বান্দা, তোমার উপর যদি আমি আল্লাহ তাআলা হজ ফরজ করে থাকি, ধন সম্পদ দিয়ে থাকি, তাহলে বান্দা আমি আল্লাহ তাআলার উপর যেই হজ তোমার উপর ফরজ করেছি, এই হজ ফরজ হজটা